আচ্ছা, এখানে দেখেন মেজর ডালিম আমাদের বিপ্লবী, তারা কেন ফিরে আসবে না? তাদের সুবিধা নিচ্ছে সেই রাজনীতিবিদরা। তারা এই ফ্যাসিস্টকে আইডেন্টিফাই করতে বহুত আগে, 75-এ তারা আইডেন্টিফাই করতে শেখ বংশ মানে হলো গিয়া খুনি বংশ। এই ডিএনএর মধ্যে গ্যান্জাম আছে। মিথ্যা বলে, মানে আমি মিথ্যা বলে কি করেন তারা? আমাদের 71টা পচাই দিছে। এদেরকে ফিরে আনতে হবে। কিসের ক্ষমা? তারা সূর্য সন্তান, ফিরে আনতে হবে। দেখবেন সব সুশীল সোজায় যাবে। ওই যে যারা সংবিধান বিশেষজ্ঞ হয়েছে তারা সোজায় যাবে। অল বাটপার আমরা নির্বাচন করে সিলেক্ট করি সব চোর বাটপারদের চুরি করার জন্য। আমাদের এই সংবিধান দরকার নাই। বিপ্লবটা 12টা বাজায় দিছে এই সুশীল। বিপ্লবটা নিয়ে গেছে সংবিধানের আওতাধীন, সবকিছু অবৈধ। আপনাকে বিপ্লব ধারণ করে, এটা এমন একটা বিপ্লব যে ইট পাটকেল দিয়ে এত বড় শক্তি হাইরে গেছে। ও তো বলবেই ওরা হাইরে গেছে সার্বভৌমত্ব বিপদে, কারণ ও তো ওইরকম চেতনার লোক। কাজ করছেন ভাগার জন্য, এরা হাসিনার সাথে কাজ করতে ভেঙে দেওয়ার জন্য, সব ভাগছে। ইট পাটকেল এসেট লজ্জা। মানে ড্রোন উড়াই আপনারা দেখছেন কোথায় লোক আছে সেখানে মারছে, আর সেই ড্রোন উড়েছেন সেনা সদরের নিচের কমান্ড পোস্ট থেকে। এটা কত অথর্ব হইতে পারে? জেনারেলগুলির এক জায়গায় রাখছে নক্ষত্র। মানে আজকাল ডিজিটাল যুগে এক জায়গায় জেনারেল থাকে, একটা বোম মারলে সব জেনারেল শেষ হয়ে যাবে, তখন কি করবে? এখন তো স্কোপ আছে ব্রিগেডিয়ার জেনারেল বানারের। আফসারি স্যার বলেন, সবগুলি জেনারেল এক জায়গায়, একটা বোম যথেষ্ট সব করে শেষ করার জন্য, তখন জেনারেল কোথায় পাবে? সবগুলো জেনারেল নাকি ক্ষিপ্ত, এই যে 56 জেনারেল মানে ক্ষিপ্ত ওয়াকারের উপরে। না না, একটা বিল্ডিং এ একটা বিল্ডিং এ থাকে, মানে নক্ষত্র বিল্ডিং। চিন্তা করেন, এই আইকিউ নাই যে জেনারেল এক জায়গায় রাখা যাবে না, এটা অ্যাসেট। তারাই তো মূল্যায়ন করে নাই। এই হাই রেজ বিল্ডিং বানাইছে এক জায়গায়, কোথায় যাবে? এখন আমি সমস্যা, গোটা বিশেষ জেনারেল চলে যাক আপা, গোটা বিশেষ জেনারেল চলে যাক, আমাদের ইয়াং ব্রিগেডিয়াররা ভালো কাজ করবে, অনেক ভালো কাজ করবে। চ্যালেঞ্জ এদের দরকার, এদের 1000 গুণে ভালো কাজ করবে। এরা সব সমস্যা জেনারেল। আর প্রেস সচিব বলছে প্রাথমিক, আমি বলতেই পারি আপাতত হচ্ছে না। হি ক্যানট টেল বিচার বিবেক বিচার সম্বন্ধে কিছু। প্রাথমিক তদন্ত, এটা প্রাথমিক তদন্ত। না না, এই মহব্বত করার কিছু নাই আপা। আমার গুম কে করছে আমি জানতে চাই। আমার গুমে কে আমাকে ধরাই দিছে, কোন অফিসার আইছিল আমি জানতে চাই। তার বিচার হইতে হবে। বিচার বলতে বুঝি যে স্বীকার করুক অপরাধ। বিচার কি হবে? নট বদার্ড, হি হ্যাজ টু সে আই ওয়ান্ট টু সি হিজ ফেস। কে সেই গাদ্দার? এইটা হলো কথা আপা। অনেক অনেক লম্বা, অনেক সময় লাগবে। শুরু হয়েছে, চলবে। এরকম অকার তো আমি বলবো এটা মানে বোকা মার্কা লোক। আমি কি বলবো, আমি কিছুই বলার নাই। এরকম মানে বিপদ দেখে নিজের ঘরে গালি খায়, খালি গালি খায় ছাড়া, বিশ্বাস করেন বাই সোল হি ইজ নট দ্যাট ব্যাড, বাট গালি খায় সে কারণ ছাড়া। হ্যাঁ, জনগণ তার গাইলে কারণ ছাড়া, বিকজ তার দুষ্ট লোকগুলি আশেপাশে। তার মধ্যে মানে আমি কি করবো, কিছু বলার নাই। তারপরে এটুকু বলবো আপা, যারা পলাইছেন পলাইতে পারবেন না, ইন্টারপোলের মাধ্যমে আপনাকে নিয়ে আসা হবে। তখন আপনি আরো বেঁচিতে হবেন। বুক ফুলে থাকতেন, হৃদয়ের দণ্ডটা কম হইতো, আপনি বলতেন হ্যাঁ আমরা বাধ্য হয়েছি। আদেশ মানে আমরা অভ্যস্ত, আদেশ মানছি। আদেশ মাইনে আমরা অভ্যস্ত, আদেশ মানছি। এখন বুঝেন, এই সংস্কার আইনটা আমরা চাইছিলাম কত কাজে লাগতো। এই সুশীলরা, এই আমাদের সেনাবাহিনীর সুশীলরা বেশি বিজ্ঞ। আমি অবৈধ আদেশ মানবো না, কিছু আমার দণ্ড হবে না, কত সিস্টেম ছিল, করেন নাই। এখন আপনারা সাফার করবেন। একটা মজার কথা বলি আপা, গত বুধবার মাইকেল চাকমাকে, অর্থাৎ যেই দিন আদেশ বাইরে হইল মনে হয়, মাইকেল চাকমাকে দণ্ড দেওয়া হয়েছে। হ্যাঁ, দণ্ড দেওয়া হয়েছে মাইকেল চাকমাকে 7 বছর, মোস্ট প্রবলি 7 বছর দণ্ড। কি একটা চাঁদাবাদের মামলায় 7 বছর দণ্ড। চাঁদাবাদের মামলায় 7 বছর, মানে সে তো লুকাইয়া ছিল না, তো গুম ছিল, তারে দণ্ড দিয়ে দিয়েছে 7 বছর। মানে ফাইজলামি কিভাবে, তা আবার কোন রাঙামাটির, মানে উদ্দেশ্য, আমি মনে করি উদ্দেশ্য প্রণীত ভাবে ইনফ্লুয়েন্স করে মামলা টিকবে না। চাঁদা দিতে হলে কেউ বলবে নাকি আমি চাঁদা দিছি, চাঁদার মামলা টিকে না আপা, সাক্ষী লাগে, অনেক কিছু লাগে। যাও, মানে এই করা উদ্দেশ্যটা কি? আরো অনেকগুলি মামলা আছে। অর্থাৎ মাইকেল চাকমার কাছে এমন তথ্য আছে, আমি ফাঁস করতে যাচ্ছি না, সেনাবাহিনী ভালো চাই, মহাবিপদে পড়বে সেনাবাহিনী। যাই হোক, মাইকেল চাকমাকে এইভাবে কইরা একটা নগ্ন কাজ করলো, এটা না করলেও পারতো, যেহেতু তারা এই কাজ করছে। অনেক স্কোপ ছিল, আরো কিছুদিন পরে রায় দিতে পারতেন।
বাট এটা করাইছে যাতে এটা আগে না বাড়ে। অর্থাৎ মাইকেল চাকমার কারণে আপা এই সিটিআইবি যারা নাম আসছে, এই নামগুলি মাইকেল চাকমাদের কারণে আইছে। সিটিআইবির দায়িত্ব না আমাকে ধরা বা আদমি স্যারকে ধরা, এটা হলো কি আইবি, আইবির নাম আসে নাই। মানে আমি জানি না কার বুদ্ধিতে এরা চলে, এত সাদা করলে কেমনে হবে? চাঁদাবাদির মামলা 7 বছর জেল হয় না, হয়েছে ঠিক আছে, বাট বাকি আরো 11টা মামলা নাকি তার নামে আছে। মানে এই ধরনের অসভ্য আচরণ, মানে আমরা সংস্কার হতে চাই না, আমরা জঙ্গলি হতে চাই, এখন এই খুনি হয়ে থাকতে চাই। এখন যে মাইকেল চাকমারা ইউপিডিএফ হয়েছে, আমার খুব লজ্জা লাগতেছে, মানে আমি কিছু বলতে পারতেছি না, হতবাক। আমরা কোন ধরনের মানুষ, একটা লোককে গুম করে রাখলাম, বেটা বিয়া করে নাই, আমি এর বুদ্ধি দিলাম মাইকেল চাকমাকে গুড বুকে নাও, নিজে নিজে ফেরে বলছি, ওদের অফিসারে বলছি কাজে লাগবে আমাদের দেশ গড়ায়, হিলটাসে গড়ায়, তো উল্টা মামলা দিয়ে বিচার দেওয়া হয়েছে যাতে এই বিচারটা বাধাগ্রস্ত হয়। এটা ভুল, রং, অ্যাবসলিউটলি রং। মানে আমার কথা হইলো এই ধরনের ফাইজলামি মানে আমাদের জন্য ক্ষতিকর, লজ্জাকর। পত্রিকায় উঠছে আমার দেশে, আজকে আমি দেখতেছি। আপা আমার কিছু বলার নাই, আমি বলে হেদায়েত দেই। ধন্যবাদ আপা।